মানুষকে যেরকমভাবে অনলাইন করার জন্য আপনি বলছেন, একবার যদি কারো নাম ভুল হয় সেটা সংশোধন করার জায়গা নেই। ম্যাপের সিস্টেম যেটা দিয়েছেন, ম্যাপটা যদি ভুল করে বাড়ি জায়গায় ভুল বাড়ি যদি চলে আসে তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। তো আমরা এটাই যা বলতে চাই যে আমাদের টাইম বাড়ানো হোক এবং সঠিক নিয়মে আস্তে আস্তে আপনি সেন্সাস করেন। অত তাড়াহুড়ো কিসের দরকার? কোথায় যাবেন আপনি এটা সেন্সাস করে নিয়ে? তো আপনাকে আমরা জানাবো, রাজ্য সরকারের দায়িত্ব এটা। রাজ্য সরকারের দায়িত্ব যে 4 থেকে 5 মাস বা 6 মাস করা হোক। আপনি আস্তে আস্তে করলে কোনো অসুবিধা কিছুই নেই। গ্রামের মানুষ 70% গ্রামে বসবাস করে, সবাই কিন্তু অনলাইন করতে পারে না। আর সবাইকে যদি ট্রেনিং ঠিকভাবে না দেন তাহলে ভুল হবে। ইলেকশন কমিশনার লজিক্যাল ডিসপেন্সির নাম করে অন্যায়ভাবে যারা অরিজিনাল ভোটার তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। অনেকজনের ভোটার লিস্টে ডিলিট আছে, কিন্তু তাদের ভোটার অধিকার দিয়েছে, কিন্তু তারপর ভোট দেওয়ার পরও তারপর দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে ওনাদের নামটা ডিলিট করে দিয়েছে প্রেজেন্ট। তো আমরা চাচ্ছি যে ইলেকশন কমিশনার ইমিডিয়েট যারা ন্যায্য ভোটার আছে তাদেরকে ভোটার রাইট ফিরিয়ে দেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনিও তো চান এই 27 লক্ষ ভোটারের মধ্যে হিন্দু ভোটার বেশি অর্ধেক। তো আমরা চাই যে আপনিও আমাদের সঙ্গে, সিদ্দিকুল্লাহর সঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে পথসভায় অংশগ্রহণ করেন। এবং সেন্সাস নিয়ে আমরা রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত যাচ্ছি, তো সেন্সাসের কোনো ফেস্টন দেখতে পাচ্ছি না, সোশ্যাল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছি না। তো আমি চাবো যে আপনি যে 15 দিন টাইম দিয়েছেন, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এবং 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদটা বাড়ানো হোক এবং সঠিকভাবে সেন্সাসের কাজ করুন আর সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়ানো হোক। মানুষকে যেরকমভাবে অনলাইন করার জন্য আপনি বলছেন, একবার যদি কারো নাম ভুল হয় সেটা সংশোধন করার জায়গা নেই। ম্যাপের সিস্টেম যেটা দিয়েছেন, ম্যাপটা যদি ভুল করে বাড়ি জায়গায় ভুল বাড়ি যদি চলে আসে তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। তো আমরা এটাই যা বলতে চাই যে আমাদের টাইম বাড়ানো হোক এবং সঠিক নিয়মে আস্তে আস্তে আপনি সেন্সাস করেন। অত তাড়াহুড়ো কিসের দরকার? কোথায় যাবেন আপনি এটা সেন্সাস করে নিয়ে? তো আপনাকে আমরা জানাবো, রাজ্য সরকারের দায়িত্ব এটা। রাজ্য সরকারের দায়িত্ব যে 4 থেকে 5 মাস বা 6 মাস করা হোক। আপনি আস্তে আস্তে করলে কোনো অসুবিধা কিছুই নেই। গ্রামের মানুষ 70% গ্রামে বসবাস করে, সবাই কিন্তু অনলাইন করতে পারে না। আর সবাইকে যদি ট্রেনিং ঠিকভাবে কিছু গন্ডগোল করবে, কারণ মুসলমান গন্ডগোল না করলে তো ওদের প্রাণে শান্তি হচ্ছে না, লোককে গ্রেপ্তার করবো, কেস দেবো। অতএব এই সরকার চাচ্ছে গন্ডগোল, মুসলমানদের খুব সাবধান হতে হবে। কোনোভাবে আইনের বাইরে কোনো কাজ করবো না। পুলিশ যদি ডাইরেক্ট মাইক খোলে তাহলে পুলিশের ভিডিও করে রাখো, আদালতে তার এগেনস্টে যাও, কমপ্লেন করো, তার নাম ঠিকানা জেনে যাও। এবং সার্ভের নামে মসজিদে যে একটা ভুয়ো কাগজ দিয়ে যাচ্ছে, তার অথরিটি কে কেউ জানে না। মুসলমানদের বলবো, বিজেপি সরকার প্রচণ্ড বিপদে আছে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী যায় বিজেপি পড়ে যায়। আর এইখানে অলরেডি ডিম থেরাপি তো থেমে গেছে, এখন বিজেপির নেতারা ঘেরাও হচ্ছে, এমএলএ, পঞ্চায়েত প্রধান, বিডিও সবাই ঘেরা হচ্ছে এবং মহিলারা ঘিরছে। এবং সব থেকে বড় কথা, আমি হাজারবার স্যালুট করি আমার হিন্দু ভাই বোনেদের, মায়েদের। তারা যেভাবে প্রকাশ্যে এসে বলছে যে আজানে আমাদের কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা, আমরা সময় বুঝতে পারি যে এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের মাঠে ঘাটে কাজ করি, হাতে ঘড়ি না থাকলে বুঝতে পারি। আর আজানে আমাদের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী আরেকবার মুখ পোড়ালেন গরু কোরবানি বন্ধ করিয়ে, যেভাবে উনি হিন্দুদের রোশানলে পড়েছেন, আজান বন্ধ করার চেষ্টা, মাইক খোলার চেষ্টা, তাতে প্রতিবাদে হিন্দু মা বোনেরা ভাইরা যেভাবে প্রতিবাদে নেমেছে, আমার মনে হয় মুসলমানদের এইটা নিয়ে পথে নামা, আন্দোলন করা, এইসব কিছু করার দরকার নেই। আসলে এই শুভেন্দু অধিকারী সরকার চাইছে আমরা প্রতিবাদী হবো। ওদিক থেকে হিন্দুরা নামবে, হিন্দুদের এক গ্রুপ তো নেমেই গেছে, এদিক থেকে মুসলমানরা নামবে। কন্টেস্ট এটাই হবে, আলোচনা এটাই হবে। মূল সমস্যা যে বাংলাকে এই 3 মাসে যে ধ্বংস করেছে, জীবন জীবিকা ধ্বংস করেছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা থেকে নজর ঘোরানোর এইটা পরিকল্পনা। মুসলমানরা আইনি পথে হাঁটুক, কোনোভাবেই পথে নামবে না, কোনো আন্দোলনে যাবে না, একটু ধৈর্য ধরুক। এই সরকার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন মসজিদ বা ধর্মীয় স্থান, মন্দিরেও মাইক নামিয়ে দিতে বলছে প্রশাসন, এবং এমন একটা নোটিশ দিচ্ছে, সেই নোটিশের কোনো আইনি সারবত্তা নেই। আর বিশেষ করে বেশ কিছু গ্রামাঞ্চলের থানাগুলো, সেই থানাগুলো ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে বারবার ডাকছে। ইমাম মুয়াজ্জিন সাহেব সেই থানার বড়বাবুর সাথে দেখা করেছে বাইরে, তারা বলছেন যে আমরা আমাদের সাথে
খারাপ ব্যবহার করা হয়েছে, বসার জায়গা ঠিক দেওয়া হয়নি, এই প্রসঙ্গে কি বলবেন? দেশে একটা আইন আছে, সংবিধান আছে, আমরা আইন মেনে চলবো, কিন্তু আইনের বাইরে গিয়ে যদি পুলিশ কোনো বাড়াবাড়ি করে তাহলে আমরা কিন্তু আইন মেনে চলবো, পুলিশের কথাই চলবে না। এমনকি মুখ্যমন্ত্রীও যদি আইনি বিরোধী কোনো কথা বলে আমরা কিন্তু সেটা শুনতে বাধ্য নই। তো এই বিষয়টা এখন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, যখন তখন পুলিশ চলে আসছে, থানায় ডাকছে, ইমামরা যাচ্ছে। প্রথম কথা, ইমামরা থানায় যাবে কেন? কাউকে ডাকতে হলে অফিসিয়াল নোটিশ দিতে হবে, চিঠি দিতে হবে যে এই পারপাসে থানায় ডাকা হচ্ছে, তাহলে মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটি ডাকা যাবে। আর যদি বলে যে মাইক খুলে দিতে হবে, সেটাও লিখিত নোটিশ দিতে হবে, কারণ এরকম কোনো নির্দেশ আদালতে নেই। আদালতের যে নির্দেশ আছে সেইটা হলো কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেলের নিচে রাখতে হবে, রেসিডেন্সিয়াল এরিয়ায় 55 ডেসিবেলের নিচে রাখতে হবে, আর ভোরের দিকে 45 ডেসিবেলের নিচে রাখতে হবে। ভোরের দিকে এমনি শুনশান থাকে, আওয়াজ এমনি অনেক দূর পর্যন্ত যায়। তো এইটুকু যদি মানুষকে জানিয়ে দেওয়া হয়, আমার মনে হয় সবাই মেনে নেবে, কেউ আপত্তি করবে না। পুলিশ অবগতির জন্য এইটুকু জারি করতে পারে। আর মসজিদ কমিটিগুলোকে বলবো ওই মেশিনের সঙ্গে, লাউডস্পিকারের সঙ্গে ডেসিবেল মিটার ফিক্স করে নিক, তাতে ওরা নিজেরাই বুঝতে পারবে কত ডেসিবেলে আওয়াজটা হচ্ছে। কিন্তু এর জন্যে পুলিশ যে বাড়াবাড়ি করছে এইটা সম্পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মানে পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট করার জন্য, উত্তেজনা ছড়ানোর জন্য করা হচ্ছে। এর আগে সরকার প্রথম দফায় এসে মাইকের আওয়াজ কম করিয়েছিল, সেই ঘটনা মানুষ মেনে নিয়েছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী চাচ্ছে রাজ্যে একটা অস্থিরতা তৈরি হোক। গরু 14 বছরের নিয়ম সীমা যখন বেঁধে দিলেন, বয়সের ঊর্ধ্বসীমা, সেই চক্করে কুরবানি গরু বন্ধ হয়ে গেল। কিন্তু দেখলো যে কোনো গণ্ডগোলই হলো না, মুসলমানরাই বললো আমরা গরু কুরবানি দেবো না। তারপরে রাস্তায় নামাজ পড়তে পারবে না, রেড রোডে নামাজ পড়তে পারবে না, যত শর্ত দিচ্ছে মুসলমানরা এক কথায় মেনে নিচ্ছে, চলো ভাই আমরা কোনো ঝগড়া চাই না। তারপরে আপনার গুন্ডা দমন আইন এলো, জোর জবস্তি, সেই গুন্ডা দমন আইন আদালতে গিয়ে হোঁচট খেলো, মুখ থুবড়ে পড়লো, বাতিল হয়ে গেল। তারপরে ওই শুক্রবারের ছাত্র আন্দোলনে উনি বললেন এমন শাস্তি দেবো, মার্ক করে নিয়েছি, লিস্ট করে নিয়েছি, নাম কটা মুসলমানের নিলেন এবং বললেন এই শুক্রবারিয়াদের এমন শাস্তি দেবো 3 পিঁড়ি মনে রাখবে। আদালতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়লো মুখ্যমন্ত্রী, 3 দিনে তাদের বেল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদালত এখনো বেঁচে আছে। অতএব আমরা আইন মেনে চলবো। পুলিশ এমন কোনো বড় জিনিস না, পুলিশকে দেখে প্যানিক করতে হবে না। এই বিষয়ে বিকাশ ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে এইটা সম্পূর্ণ অবৈধ। মাইক খোলার কোনো নিদান আদালত দেয়নি, মাইক কেউ খুলবে না। আর শামীম সাহেব, যিনি হাইকোর্টের অ্যাডভোকেট, তিনিও বলেছেন যে মাইক খোলার কোনো প্রবিধান নেই, যদি এইরকম হয় তাহলে আমাদের জানাবেন, আমরা পুলিশকে আদালতে টেনে আনবো। এবং বাবুলালও, অ্যাডভোকেট বাবুলালও বলেছে, বিশিষ্ট উকিলরা এটা বলছেন। অতএব এইটা নিয়ে প্যানিক করার নেই। সরকার খুব বিপদে আছে, লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেবে বলেছিল, তারপর অন্নপূর্ণা ভাণ্ডার সামান্য কিছু মানুষ পেয়েছে, সেটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তারপরে দোকান ভাঙচুর, হকার উচ্ছেদ, এই নিয়ে ব্যাপক ক্ষোভ আছে, টোটো নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। তো মানুষের তো ক্ষোভের সীমা নেই। আপনার রেশন কার্ড বাতিল করছে, হরেক রকম